শ্যামনগরের নকিপুর বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত সাবেক এমপি গাজী নজরুল ইসলাম গণসংযোগ করেছেন। তিনি এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি শ্যামনগরের উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি সংবলিত লিফলেট বিতরণ করেন। স্থানীয় দলীয় নেতাকর্মীরাও ছিলেন এই অনুষ্ঠানে। বিস্তারিত থাকছে এসকে সিরাজের প্রতিবেদনে। শ্যামনগরের নকিপুর বাজারে অনুষ্ঠিত গণসংযোগে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত সাবেক এমপি গাজী নজরুল ইসলাম এলাকার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি বলেন, পূর্বে এই আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকের সঙ্গে ভোটে জয়লাভের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি শ্যামনগরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার ইতিপূর্বে পালনকৃত ভূমিকার কথা উল্লেখ করেন এবং নির্বাচিত হলে অসম্পূর্ণ কাজগুলো শেষ করবার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গাজী নজরুল ইসলাম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক প্রকল্পে মনোনিবেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি গণসংযোগের সময় শ্যামনগরের মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন কামনা করেন এবং লিফলেট বিতরণ করেন, যাতে প্রতিশ্রুতিপূর্ণ উন্নয়ন পরিকল্পনা সবাই জানেন। স্থানীয়রা এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং নির্বাচনী প্রার্থী হিসেবে তার নেতৃত্ব ও অভিজ্ঞতা কাজে লাগাবার প্রত্যাশা ব্যক্ত করেন। এই গণসংযোগ স্থানীয় জনমত জোরদার করেছে এবং নির্বাচনী উত্তেজনা বৃদ্ধি করেছে। 10 বছর তিনি ক্ষমতায় ছিলেন, সমস্ত মানুষের সুখে দুঃখে সাথে থেকেই তিনি কাজ করেছেন। হিন্দু মুসলমান সবার পাশে থেকেছেন। আমার পরমারাধ্যতম শ্রী গুরুদেব রতিকান্ত প্রভু নিজে বলে গেছেন যে উনি একজন যোগ্য ব্যক্তি। সেই কারণে আমি তার সমর্থন করি, তার সাথে আছি। সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে আমরা জয়যুক্ত করতে চাই। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে শ্যামনগর বাজারে আমরা গণসংযোগের এক পর্যায়ে আমাদের একজন ভাই, সনাতন ধর্মাবলম্বী ভাই, আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তি, তাকে যে একটা কমিটি আমরা করেছি গত রাতে। এর আগে আমাদের বুড়িগড়ানিতে 3টে ওয়ার্ডে আমরা 3টে জামাত ইসলামের পক্ষ থেকে সনাতনধর্মী কমিটি আমরা করেছি এবং অন্য জায়গায় কমিটি শিগগির হবে এবং তাদের সকল সুসম্পর্ক আমাদের বজায় আছে এবং তারা আমাদের আচরণে, ব্যবহারে, বিগত পূজাগুলিতে আমাদের যে তাদের প্রতি যে আমাদের আকর্ষণ, এগুলো মুগ্ধ হয়ে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে এবং আগামী নির্বাচনে তারা আমাদের সঙ্গে থাকবে বলে তারা ওয়াদা করেছে, নিয়ত করেছে। তাদেরকে আমরা সবাই ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। তারা যেন এখানে শান্তিময় থাকতে পারে আমাদের আশাবাদ থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।